নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। খবরের জেরে অবশেষে রাস্তা সংস্কারের কাজে হাত লাগালো দপ্তরের পক্ষ থেকে। কুমারঘাট থেকে কুমারঘাট রামকৃষ্ণ চৌমুহনী কুমারঘাট বিদ্যালয় সংলগ্ন রাস্তাকে অবিলম্বে দ্রুত সংস্কারের দাবিতে পথ অবরোধে বসেছিলেন এলাকাবাসীরা। অবশেষে সেই রাস্তা সংস্কারে হাত লাগালো দপ্তর। খবরের জেরে রাস্তা সংস্কারের কাজে কিছুটা হাত লাগায় দপ্তর। ফটিকরায় কুমারঘাট মেইন রোডের কুমারঘাট রামকৃষ্ণ চৌমুহনী সংলগ্ন কুমারঘাট বালিকা বিদ্যালয় সংলগ্ন কুমারঘাট নিদেবী রোড রোজ ক্লাব সংলগ্ন তিনটি স্থানে বিগত বেশ কিছুদিন ধরেই রাস্তার মধ্যে গর্ত হওয়ার কারণে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। অবশেষে খবরের জেরে রাস্তা মেরামতির কাজে হাত লাগালো নির্মাণ সংস্থা। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। এটা তো দেখেন এই কুমারঘাট ফটিকরায়ের একটা মেইন রাস্তা, এদিকে আবার কাঞ্চনবাড়িও যায় রাস্তাটা। তো এইখানে এই সামনে একটা জায়গা, তারপরে এই জায়গা দুইটা জায়গা মানে একদম একদম অবস্থা খুবই খারাপ। তখন যে ব্যবস্থা করিয়ে রাখছে এটার থেকে আর কিছু উন্নত কিছু করা যায় তাহলে একটু ভালো হবে, কারণ ওখানে তো ধুলাবালি প্রচণ্ড। আর যেমন অনেকে বাইক নিয়ে যাইতেছে চোখ বন্ধ করে লাইতেছে ধুলাবালির কারণে, তো এতেও একটা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওইখানে যদি দ্রুত কিছু একটা সমাধান করা যায় তাহলে সবচেয়ে ভালো হইব। কিছুদিন আগে তো রাস্তা আরো খারাপ ছিল নাকি? কিছুদিন আগে আরও খারাপ আসলো, তো বর্তমানে এখন তো একটা পদক্ষেপ নিয়েছে দপ্তর পদক্ষেপ নিছে। এটার থেকেও একটু ভালো কিছু একটা করলে মানে যদি একটু নজর দেয় তাহলে একটু ভালো হয়। কোন কোন এলাকাতে এই ধরনের সমস্যাটা? এখানে তো আপনার আজ ধর্মনগরে নেশা এবং কর্মসংস্থানের দাবিতে নেশা প্রতিরোধে অবিলম্বে করা আইন প্রণয়নের দাবি সহ 3 দফা দাবিতে আজ বলা চলে শক্তি প্রদর্শন করল রাজ্যের বিরোধী দলের সমর্থিত বাম যুব ব্রিগেডরা। বাম যুব ব্রিগেডের শক্তি প্রদর্শন ধর্মনগরে নেশা ও কর্মসংস্থান ইস্যুতে আজ পদযাত্রা। ধর্মনগরে আজ কর্মসংস্থানের দাবিতে এবং নেশার বিরুদ্ধে আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠা এই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে ধর্মনগর অনুষ্ঠিত হলো পদযাত্রা। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। আজকে যারা একসময় বিরোধী রাজনীতি করতেন, কংগ্রেস করতেন, তাদেরকেও পেটানো হয়। এমনকি 2014 সাল থেকে যারা বিজেপি করেছেন তাদেরকেও পেটানো হচ্ছে। গোটা রাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই রাজ্যের মধ্যে আইনের শাসন তলানিতে গিয়ে থেকেছে। আমরা দেখছি অনেকে হুঙ্কার দিচ্ছেন লাল ঝান্ডাকে শেষ করে দিবেন, লাল ঝান্ডাকে ফিনিশ করে দেবেন। আমরা এই মিছিল থেকে জানান দিতে চাই, লাল ঝান্ডা কোন একটা কাপড়ের টুকরো না, এটা একটা মতাদর্শের নাম। এই কমিউনিস্ট পার্টি, এই বামপন্থী লড়াই, এটা একটা মতাদর্শের নাম। সমাজ পরিবর্তনের লড়াই, সমাজ পরিবর্তনের লড়াই। এটা কোনো তেলের ট্যাঙ্কার থেকে কমিশনের লড়াই না, এটা ওই গাড়ি থেকে প্রতি গাড়ি কিছু কমিশনের লড়াই না, এটা টেন্ডার বাণিজ্যের নিগোজিয়েশন টাকার লড়াইয়ের দল না। এটা রক্তে মাংসে ভরা শ্রমিকদের রক্তে ভরা দল। এটা হচ্ছে রক্তবীজের বংশধর। রাজধানী আগরতলার নন্দননগর এলাকা থেকে এক ঠিকাদারকে গতকাল রাতে গ্রেপ্তার করা হলো এনসিসি থানার পুলিশ। অভিযোগ মানব পাচারকারীর জন্য। ঠিকাদার মানব পাচারে যুক্ত, রাতেই গ্রেপ্তার করা হলো, চলছে জেরা। আজ রাতে জিবি নন্দননগর এলাকা থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ এক মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানা, এনসিসি থানা মিলে এই অভিযান করা হয়। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। এখন নিয়ে নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচৌমুহনী নেয়ার ট্রাফিক পয়েন্ট।
মিনা গহনালয়, শান্তিপাড়া, আগরতলা। বিরতির পর আবারও স্বাগত পরবর্তী সংবাদ দেখার জন্যে। আজ বিশালগড়ের মহকুমা হাসপাতালের কোয়ার্টার কমপ্লেক্স এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এক অ্যাম্বুলেন্স চালকের মৃত্যুকে ঘিরে। পরিবারের অভিযোগ করলেন পরিকল্পিত খুন, এটি কোনো ধরনের মৃত্যু নয়। অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার, পরিকল্পিত খুনের অভিযোগ পরিবারের। বিশালগড় মহকুমা হাসপাতাল কোয়ার্টার কমপ্লেক্সে তীব্র চাঞ্চল্য। বিশালগড় মহকুমা হাসপাতালের কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার হয়, পরিকল্পিত খুন বললেন দাবি পরিবারের। বিশালগড় মহকুমা হাসপাতালের কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার, সঠিক তদন্তের দাবি জানালেন স্ত্রী সহ পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। আপনি কি খবর পাইছেন? আমাদের স্ট্রোক করছে। আচ্ছা, সকালবেলা 5টার সময় মিল্লা কে আমার আনছে, তা হচ্ছে আমরা করতে পারি না। তো আমরা গেছি পরে আইসি আইসারে তো মরা। তো হ্যাঁ কালকে 3 দিন ধরে আজকে হ্যাঁ ডিউটি করতেছে, আজকে সকালে বাড়ি ফোন করবে। তারপরে ফোন করছি, সকালে ফোন করছি, হ্যাঁ ফোন করছে না। লাস্ট কল 11টার সময় আসতো রাত্রে। এই কলের পর আর কল গাইছে না। মানে উনি কি কোনো শারীরিকভাবে অসুস্থ ছিলেন না? প্রেশার বাড়তি, সবসময় প্রেশার বাড়তি থাকে। আচ্ছা, প্রেশার বাড়তি থাকতো আগে ইচ্ছো না, আর কোনো সমস্যা আছে। তা আপনার কি মনে হচ্ছে এটা কি অন্য কিছু হতে পারে? আমার তো মনে হইতাছে হ্যাঁ এমনি জীবনে স্ট্রোক করতে পারে না, আচ্ছা, পারে না বড়ি খাই এলার লগল হয়ে, কিন্তু আমার অন্য কারণে ইচ্ছা হইতাছে অন্য কিছু থাকতে পারে। থাকতে পারে। জলাবাসা এলাকায় সদ্যজাত এক ফুটফুটে মেয়ে শিশুকে উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জলাবাসায় সদ্যজাত মেয়ে শিশু উদ্ধার, ফুটফুটে সদ্যজাত শিশুর হাসি কিংবা কান্না কোনো কিছুই যেন কাছে টানতে পারল না তার নিষ্ঠুর স্বজনদের। তাই তো পৃথিবীতে আসার পরে ঠাঁই হয় রাস্তার ধারে ঝোপে। উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর মহকুমাধীন জলাবাসা গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের রাস্তার পাশে সদ্যজাত কন্যা শিশুকে ফেলে যায় কে বা কারা। আজ সকাল 9:30 নাগাদ স্থানীয় এলাকার এক মহিলা সদ্যজাত শিশুটির কান্না শুনতে পেয়ে এগিয়ে দেখতে গিয়ে পান একটি সদ্যজাত শিশু রাস্তার পাশে ঝোপের মাঝে পড়ে রয়েছে। শিশুটির শরীরে পিঁপড়ার দল কিলবিল করছে। তখন তিনি আশেপাশে লোকজনদের ডেকে খবর দেন এবং পানিসাগর দমকল অফিসে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। রেস্কিউ হয়েছে এবং কখন চাইল্ড লাইন থেকে আমরা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে আইছি। তো আমরা খবর তো হয়েছে যে একটা বাচ্চাকে এখানে মানে পাওয়া গেছে জঙ্গলের মাঝে আর কি। তো ওই ব্যাপারে যখন আইছি তখন দেখলাম যে বাচ্চাটার জলবাসা হসপিটাল আছে। তখন বেটার ট্রিটমেন্টের লেগা আমরা মানে ডাক্তাররাই মানে রমনানগর হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়েছে। তুমি আপনার ডাক্তারের সাথে কথা হয়েছে? হ্যাঁ, ডাক্তারের সাথে কথা তো বেশি অবস্থা বেশি ভালো না, তার লেগা মানে বেটার ট্রিটমেন্টের লেগা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা। বাচ্চাটা তো কইছে বেশি মানে হতে পারে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রতিবার্তা 24x7 পর্দায়। নমস্কার।